আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি সোল্ডারিং আয়রন রিপেয়ার কিভাবে করা যায়। সো ভিউয়ার্স, আমাদের এরকম সোল্ডারিং আয়রন গুলোর মধ্যে অনেক সময় সমস্যা হয়ে থাকে বিটের মধ্যে। যেমন এই বিটে সোল্ডারিং লাগে না, অর্থাৎ অনেকে তাতাল বলে, অনেকে সোল্ডারিং বলে। কিন্তু আমাদের এই তাতালের মধ্যে আমরা আয়রন করতে পারি না, ঝালাই করতে পারি না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। সো ভিউয়ার্স, আমরা আজকে এই সোল্ডারিং আয়রন কিভাবে রিপেয়ার করা যায় এবং এই সোল্ডারিং আয়রন দিয়ে কিভাবে সোল্ডারিং করা যায়, লিড কিভাবে গলানো যায়, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ভিউয়ার্স, আমরা আলোচনা করার জন্য ভিডিওটার মূল টপিকে চলে যাচ্ছি এবং আমরা সর্বপ্রথম আমাদের যেই সোল্ডারিং আয়রন আছে এই সোল্ডারিং আয়রনটি প্রাথমিকভাবে আমরা একটি প্রসেস করব, সেটা হচ্ছে গরম করব। গরম করার পরে আমরা তাতালের যেটা বিট আছে এই বিটটা আমরা একটা ব্লেড অথবা অন্যান্য কিছু দিয়ে একটু ঘষে নিব। তারপরে দেখা যাক আমরা কি করতে পারি। সো ভিউয়ার্স, অনেক সময় অনেক সমস্যা নিয়ে আমরা সম্মুখীন হই, যেটা আমাদের সোল্ডারিং আয়রন আছে। আমরা যারা ইলেকট্রিশিয়ান, আমরা যারা ইলেকট্রিকের কাজ করি, তাদের মধ্যে সোল্ডারিং আয়রনের সমস্যাটা অত্যন্ত বেশি। যেমন যেটা আমার কাছে বর্তমান ব্যবহার করার জন্য আয়রন আছে, এই আয়রনটিতেও অনেক সমস্যা ছিল আগে, কিন্তু আমি এখানে যেটা আমাদের আয়রনের যেটা বিট আছে এই বিটটা আমরা পরিবর্তন করার পরে আমরা সমস্যাটা সলভ করতে পারছি। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতেছেন। দেখেন, এখানে যেটা আয়রনের বিট আছে এই আয়রনের বিটটা সাদা হয়ে আছে, এই বিটটা কালো হয়নি, কারণ এই আয়রনের বিট আমি এক্সট্রা এখানে কিনে এনে লাগিয়েছি। সো ভিউয়ার্স, ঠিক সেম সমস্যা আমাদের এটাতে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাস্টমারের একটি সোল্ডারিং আয়রন, এটা আমার কাছে নিয়ে আসছে, বলতেছে আমি সোল্ডারিং করতে পারছি না, আমার সমস্যাটা একটু সমাধান করে দিন। সো ভিউয়ার্স, আমি ভাবলাম আমিও অনেক সময় আমার চ্যানেলের মধ্যে সোল্ডারিং আয়রন নিয়ে ভিডিও অনেক সময় আপলোড করছিলাম, খুব ভালো এবং অনেক কমেন্টস আসছে যে ব্যাপারে সোল্ডারিং আয়রন তাতাল গরম হয় না এবং সোল্ডারিং আয়রন আমরা লিড গলাতে পারি না, এই ব্যাপার নিয়ে। সো ভিউয়ার্স, আমরা প্রথমত একটি সোল্ডারিং আয়রন ভালো মানের কিনবো। যদি না কিনেন তাহলে এরকম নর্মাল দামের সোল্ডারিং আয়রন কেনার পরে আপনারা এই বিট পরিবর্তন করবেন। হ্যাঁ, এবং বিট পরিবর্তন করার আগে আরেকটি জিনিস খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যে লিড ব্যবহার করতেছেন এই লিড ভালো কিনা। এই লিড যদি ভালো না হয়, আপনি যতই ভালো তাতাল কিনেন না কেন, যত ভালোই তাতাল আপনি বাজার থেকে ঘরে আনেন না কেন, আপনার ওই তাতাল দিয়ে আপনি কাজ করতে পারবেন না, কিছুতেই পারবেন না। কারণ আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করার কোনো ক্ষমতা নাই যদি আমাদের লিড না থাকে। এই লিডটা যদি আমাদের না থাকে তাহলে শুধু আয়রন দিয়ে আমরা কখনোই সোল্ডারিং করতে পারবো না। এজন্য আমাদের ভালো মানের লিড কিনতে হবে। যেমন আমি আপনাদেরকে সাপোজ একটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এই হচ্ছে আমার একটি লিড। দেখেন, এটা অনেক ওজন, এইটার ওজন ছিল প্রায় 600 গ্রাম। 600 গ্রাম এটার ওজন। এই লিড আমি ফেলে রাখছি, এটা আমার কোনো কাজে আসতেছে না, কারণ এই লিড হচ্ছে একটা 2 নম্বর লিড। এই লিড আমি কিছুতেই ব্যবহার করতে পারতেছি না, এবং এই লিড যদি আমার আয়রনের বিটের মধ্যে লাগাই, আমার আয়রনের বিট সহ কালো হয়ে যাচ্ছে এই 2 নম্বর লিড। দেখেন, এটা আমি কিনে আনছিলাম, আমি নিজে ইলেকট্রিশিয়ান হয়েও ধরা খাইয়ে গেছি। আমি ভালো মানের লিড বুঝে উঠতে পারিনি বলে এই লিড কিনে নিয়ে আসছি। দেখেন, অনেক বড় একটি ওজন, হেভিওয়েট। এটা দিয়ে আমি কিছুতেই সোল্ডারিং করতে পারতেছি না, এবং আমাদের তো হঠাৎ কাজ করতে হয়, আমরা কিছুক্ষণ সময় নিয়ে কাজ করতে পারি না। যেমন অনেক সময় দোকানে কাস্টমার বসে থাকে, বসে থাকা অবস্থা আমাদের কাজ করতে হয়, এজন্য আমরা এই ব্যাপারে সহজেই এগুলো নিয়ে সোল্ডারিং করতে পারি না। সো ভিউয়ার্স, সোল্ডারিং করতে যেহেতু পারি না, এজন্য আমার এই লিড আমি ফেলে রেখে এগুলো তো আর ফেরত নিবে না, এগুলো তো আর ফেরত নিবে না, কোনো ফেরত যেহেতু নিবে না, এই জন্য আমি এই লিড ফেলে দিয়ে আমি এই লিডটা কিনে আনছি। বুঝছেন, এই লিডটা আমি কিনে আনার পর এখন খুব সুন্দরভাবে আমি সোল্ডারিং করতে পারি। খুব সহজেই এই সোল্ডারিং আয়রন দিয়ে এই লিড গলে যায়। অনেক সময় লিড গলে না, এই সমস্যা আমাদের ফেস করতে হয় অনেক সময়, কিন্তু এই লিড কিন্তু সহজে গলে যায়। এটা দিয়ে আমি খুব সহজে সোল্ডারিং করতে পারি। তো আপনার আয়রন ভালো, হ্যাঁ, আপনার আয়রন ভালো কিন্তু লিড খারাপ,
তখন তো আপনি সোল্ডারিং করতে পারবেন না, তখন তো আপনার তাতালে জ্বালাই লাগবে না। কারণ হয়তো লিড ভালো বিট খারাপ, না হয় বিট ভালো লিড খারাপ। এজন্য আপনি সহজেই সমস্যাটা পুরোপুরি সমাধান করতে পারতেছেন না। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রথমেই বলবো একটা আয়রন কিনবেন। আয়রন কেনার পরে আপনি যে লিড ব্যবহার করবেন ওই লিড পরিবর্তন করে অন্তত সামান্যটুকু লিড অন্যদের কাছে কাছ থেকে আনার পর আপনি ব্যবহার করে থাকেন। যদি দেখেন আগে জ্বালাই হতো না, কিন্তু লিড কতগুলো আনার পরে জ্বালা হচ্ছে, তার মানে আপনারা বুঝে নেবেন আপনার সমস্যা হচ্ছে লিডের ব্যাপারে। সো ভিউয়ার্স, আরেকটি কথা বলি, সেটা হচ্ছে রেজন নিয়ে। এটা হচ্ছে রজন। হ্যাঁ, এগুলো প্যাকেটজাত পাওয়া যায় এবং এরকম আমরা এটা হচ্ছে মেপে নিয়ে আসছি। এগুলো অনেক সময় ফার্নিচারের দোকানেই ব্যবহার করে। এগুলো হচ্ছে ওজন অনুযায়ী বিক্রি করে, যার যতটুকু লাগে। আমি এটা নিয়ে আসছি কারণ আমার আয়রনটা হচ্ছে একদম ফাস্ট। আমার আয়রন অনেক সুন্দরভাবে আমি সোল্ডারিং করতে পারি। এজন্য বিট এবং লিড নিয়ে কোনো ঝামেলা নাই। লিডও ভালো, বিটও ভালো। এজন্য রজন নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবেই না, কারণ রজন হচ্ছে জাস্ট সামান্যটুকু দরকার হয়, এর চেয়ে বেশি দরকার হয় না। তবে হ্যাঁ, আপনাদের যাদের কাছে আয়রনের সমস্যা আছে, অর্থাৎ রাং লাগে না, সোল্ডারিং হয় না, জ্বালাই করতে পারেন না, তারা অবশ্য চাইলে রজনগুলো পরিবর্তন করতে পারেন। এরকম যদি রজন ইউজ করেন, তাহলে আপনি এরকম রজনগুলো রেখে দিয়ে একটি প্যাকেটজাত রজন ইউজ করেন। এগুলো মোবাইল সার্ভিসিং করে যে ওই দোকানেও পাওয়া যায়। একটার দাম 15 থেকে 20 টাকা নিবে সর্বোচ্চ খুচরা রেট। পাইকারি হলে তো আরো কম নিবে। যেমন আমরা কিনে আনতাম যে তখন আমরা 10 টাকা দিয়ে কিনে আনতাম পাইকারি অনুযায়ী, কিন্তু আমরা পাইকারি অনুযায়ী যেহেতু একটা দুইটা নিলে দিবে না, এজন্য খুচরা নিতে হবে 20 টাকা থেকে সর্বোচ্চ 20 টাকা, এর চেয়ে বেশি নেওয়ার কোনো চান্স নাই বললে চলে। সো ভিউয়ার্স, আরেকটি কথা হচ্ছে আপনি লিড এবং রজন দুইটাই পরিবর্তন করছেন, তারপরে আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনি আমাদের ফেসবুকের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ঘুরে আসতে পারেন। ওখানে আমার বেশ কয়েকটা আয়রন এবং তাতাল নিয়ে ভিডিও আছে, আপনি চাইলে এগুলো দেখে আসতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমি আয়রনের বিট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।